দূর পরবাস থেকে আপনজনের ঘরে ফেরা কতই না আনন্দের, কিন্তু প্রাণহীন দেহ যদি ফিরে আসে তাহলে সেই আশাটা কে চায়? তারপরও কঠিন বাস্তবতায় সেটির সাক্ষী এখন নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহত ওমর ফারুক এবং জাকারিয়া ভূঁইয়ার পরিবার। গত রাতে দুজনের মরদেহ এসে পৌঁছে ঢাকায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে স্বজনদের অপেক্ষা। দেশে ফিরছেন নিউজিল্যান্ড প্রবাসী জাকারিয়া ভূঁইয়া এবং ওমর ফারুক। তারা দুজনই ফিরেছেন, তবে নিথর দেহে। শেষবারের মতো প্রিয় মানুষকে কাছে পেতে ব্যাকুল স্বজনরা, যদিও এ দেখাই ছিল শুধু নিস্তব্ধতা। মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে পৌঁছায় দুজনের মরদেহ। অনেক স্বপ্ন বুকে নিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন জাকারিয়া, সেখান থেকে নিউজিল্যান্ডে। কিন্তু গেল ১৫ মার্চের নৃশংসতা নিমিষেই শেষ করে দেয় তার স্বপ্ন, আর সন্তান হারিয়ে বাকরুদ্ধ পিতা। তার উপরে নির্ভরশীল আমার সংসার, তার উপরে নির্ভরশীল। যাওয়ার আগে সে বিয়ে করছিল, বিয়ে করে ওই পরে গেছে। যাওয়ার পরে তার বউকেও নেওয়ার কথা ছিল। পুরা পরিবারের আশা ভরসা শেষ। তার বুড়া বাপ মা কৃষি কাজ করে, এখন তো এই অবস্থা ফুটের সঙ্গে তো বাপ মাও চলে গেছে। এদিকে ভাগ্যের নির্মমতায় অন্তঃসত্ত্বায় স্ত্রী এবং পরিবার রেখে ওপারে চলে গেলেন ওমর ফারুক। নিজ সন্তানকে দেখার সুযোগই পেলেন না তিনি। একটা বোন আছে যেটা অবিবাহিত, আর মা আছে খুব ছেলের শোকে খুবই অসুস্থ হয়ে পড়ছে। মা, তারপরে যে বর্তমান স্ত্রী, সন্তান সম্ভব ওদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা করে বিদেশে গিয়েছিল, কিন্তু সব তো শেষ হয়ে গেল। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৫ বাংলাদেশি সহ প্রাণ হারান ৫০ জন। এর মধ্যে ২ বাংলাদেশি ডক্টর আব্দুস সামাদ ও হোসনে আরাকে দাফন করা হয় নিউজিল্যান্ডেই। ইরতিজা নাসিম সৌরভ, চ্যানেল 24, ঢাকা।